আজকে তৃতীয় শ্রেণীর 47 পৃষ্ঠা 48 পৃষ্ঠা সমাধান করি। 1 নম্বর, বিষয়বস্তু ভালোভাবে পড়ি, নিচের শূন্যস্থান সঠিক শব্দ বসাই, কাজটি একাকী করি। দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নিজের জন্মভূমিকে ভালোবাসতেন। স্বাধীনতার জন্য লক্ষ মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছে। পড়ালেখা করা আমাদের প্রধান দায়িত্ব। প্রকৃতি ও জীববন্ধুদের আমরা ভালোবাসব। খ নম্বর, মহানবী সাল্লাল্লাহু অন্যদের দেশপ্রেমের ঘটনা আলোচনা করে ইসলামের দেশপ্রেম সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি, কাজটি জোড়াই করি। আমি এটা এখন বলতে পারবো না, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। ইসলামের আদর্শ অনুসরণ করে দেশের জন্য কী ধরনের কাজ করব তা নিজে ছকে লিখে কাজটি দলগতভাবে করি। দেশের মানুষকে ভালোবাসবো, সকল ভালো কাজের সহযোগিতা করব। আমার হাতের লেখা একটু খারাপ। কেউ বিপদে পড়লে সাহায্য করব। দেশের প্রকৃতি ও জীবজগৎকে ভালোবাসব। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিনন্দ বড়দের সঙ্গে অংশ নেব। 48 পৃষ্ঠা। সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। কোনটি নিম্নলিখিত গুণ? অসহায়কে সাহায্য করা, বড়দের শ্রদ্ধা করা, অন্যের সুখে দুঃখে সহমর্মী হওয়া, গরিবকে সাহায্য করা, বড়দের শ্রদ্ধা করা। আখলাক শব্দের অর্থ কী? সত্যবাদী, চরিত্র, সেবা পাওনা, সাহায্য। চরিত্র। নৈতিক ও মানবিক গুণকে আরবিতে কি বলা হয়? আখলাকে জামিমা, সত্যবাদিতা, সদাচার, আখলাকে হামিদা। আখলাকে হামিদা। অন্যের দুঃখ কষ্ট অনুভব করে তাকে সাহায্য করা কোনো ধরনের গুণ। পরমত সহযোগিতা, সহনশীলতা, সহমর্মিতা, সত্যবাদিতা, সহমতি। দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাকে কি বলে? দেশপ্রেম বলে। শূন্যস্থান পূরণ। আখলাকে জামিমা ক্ষতিকর। মহানবী সাল্লাল্লাহু বলেছেন, আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। মহানবী সাল্লাল্লাহু এতিম শিশুদের প্রতি সহমর্মী ছিলেন। মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়া উদারতা। দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নিজের দেশকে ভালোবাসতেন। আজকে এতটুকু ছিল।
আমি এবার অন্য একটি ভিডিওতে আমি দেখাবো অন্য কোনো সাবজেক্টের পড়া। আমি অল্প অল্প কয়েকদিন আমি দেখাবো পড়ার ভিডিও। তোমরা যারা পড়ার ভিডিও চাও আমি অবশ্যই দেখাবো। তো আজকের মতন এতটুকু।